আজকে আমাকে ফোন দিয়েছে একজন যে বাবার সাথে খারাপ ব্যবহার করেছে, মাফ নিতে পারে নাই, বাবা মরে গেছে, দূরে গিয়ে বাবা মারা গেছে, এখন কি করা যায়? কিছু করার নেই, তোমার জীবন শেষ। আল্লাহ যদি তোমাকে মাফ না করে তুমি আখিরাতে সেটা যেন শাস্তি পেতে হবে। অকুল ওয়ালিদাইন, অকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হোক বড় গুণের কাজ। তুমি যত বেশি পারো পিতামাতার জন্য এখন সদাকা করো, দান করো, যাতে পিতা জান্নাতে চলে যায়, তোমার আবার পাকানো। আল্লাহ যেন খুশি হয়ে বলে যাক ছেলেটা ভুল করলো, আমি তারা মাফ করি। আল্লাহ সব মাফ করতে পারেন, বন্দার হোক আল্লাহ মাফ করতে পারেন। আমাদের কোনো ভাই বলে যে বন্দার হোক আল্লাহ মাফ করতে পারেন, ভুল কথা। বন্দার হলো আল্লাহ মাফ করতে পারেন। কীভাবে মাফ করবেন? আল্লাহ সেটাকে মাফ করিয়ে নেবেন, হাসার দিন তাকে অন্য এমন কিছু খুশি করে দেবেন, সে কারো কাছে আর কি চাইবে না। তো এই বাবার সাথে অনেকে খারাপ ব্যবহার করেছে, বাবা মরে গেছে। অনেক সময় দেখা যাচ্ছে স্বামী তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছে, অথবা স্ত্রী তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু মাফ নিতে পারে নাই, বিপদ ডেকে আনছে। যারা মৃত্যুকে সবসময় মনে করবে তারা কিন্তু চাইবে যে মাফে যাই, মাফটা যেন নিতে পারি। সুতরাং সবসময় মৃত্যুকে স্মরণ করতে হবে এইভাবে যে আমি যে কোনো সময় আখিরাতের দিকে চলে যেতে পারি, যে ক্ষণিকের মধ্যে আমি আখিরাতের দিকে চলে যেতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইমাম কুরতুবী উল্লেখ করেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এক লোকে বললেন যে আমরা অন্তর কঠোর হয়ে গেছে। তখন তিনি বললেন যে আকসিরি বিযিক্রিল মাউত, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, তাহলে তোমার অন্তরটা নরম হয়ে যাবে। তিনি বলেন যে আমি সত্যি সত্যি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করছি, তারপর অন্তর আমার কী হয়ে গেছে? নরম হয়ে গেছে। মৃত্যুর কথা স্মরণ তো এটা না, মৃত্যু 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 জিকির না, মরণের স্মরণ জিকির না। মরণের স্মরণের কথাটা বলছে, মনে আছে তো? ওই যে বলছে মরণ মরণ স্মরণ, মরণ স্মরণ মুখস্থ। এর অর্থ কি? মরণকে আসলেই সত্যি সত্যি যে আমি কালকে মারা যাবো, আমি মরলে কী হবে, মরার পরে কোথায় আমার নিয়ে যাবে, কোন দিকে নিয়ে যাবে, আমি কী হবো, ওখানে কেউ আমাকে সাহায্য করবে না, এটা স্মরণ করার নাম হচ্ছে মরণের স্মরণ। সুতরাং কেউ যদি গরম স্মরণ করতে যায় শুধু মুখস্থ করে কাজ হবে না। আমাদের ভাইরা কি জিকিরের কথা বলছে এখন, আল্লাহ 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 জিকির করতেছে, ওদের ক্ষেত্রে বলা হয়নি জিকিরের কথা। অর্থ কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে জিকির। কোরআন হাদিস পড়া জিকির, দার্সে বসা জিকির, দিন সম্পর্কে জানা জিকির। জিকির অর্থ হচ্ছে এমন কিছু করা যেটা আখিরাতমুখী কাজ, এটা হচ্ছে জিকির অন্তর্ভুক্ত। আল্লাহ তার রাসূল যেটা অনুমোদন করেছেন আমাদের জন্য সেটাই করা। যে অনুমোদন করা না, এটা সারাদিন করলেও জিকির হবে না। এটা অর্থ হচ্ছে বেদাতি কাজ, কোনো জিকিরের অন্তর্ভুক্ত হয় না। আর কি আলেমরা বলেন যে মৃত্যুর কথা স্মরণ হলে গুনাহ থেকে মানুষ বাঁচতে পারে, গুনাহ থেকে বাঁচতে পারে। জোর করে কারো জায়গা দখল করছে, যদি কিন্তু তাকে স্মরণ করে দেয়, এটা কিন্তু খবরে হাসরের মাঠে উঠতে হবে, এটা নিয়ে, তাহলে কিন্তু সে গুনাহ থেকে বেঁচে যেতে পারে। যেটা মৃত্যু মরার পরে তোমার খবর হবে, আর অন্তরটা কঠোর অন্তর কী হয়? নরম হয়ে যায়। আর দুনিয়ার সুখ শান্তি যত বেশি আছে এগুলি তার মধ্যে বেশি আনন্দিত হবে না। বেশি আনন্দিত হওয়ার উদ্দেশ্য না, কারণ উদ্দেশ্য না কেন, দুনিয়া নিয়ে বেশি আনন্দিত হওয়ার বিষয়ে কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কারে বলছে? কারুনকে। কে বলছে? কওম। তার কওম বলছে বেশি খুশি হইও না, বেশি খুশি হওয়া আল্লাহ পছন্দ করেন। হ্যাঁ, খুশি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইতেন মাঝে মধ্যে, দিন এবং দুনিয়ার ভালো কিছু পেলে শুধু তওবা করতেন, কিন্তু খুশি হয়ে এখন যেটা করে এটা কি? হ্যাঁ, গান বাজায়, গান বাজায়, খুশি হলে গান বাজায়, খুশি হলে বন্ধু বান্ধব নিয়ে পার্টি করে, লাল পানি, আউযুবিল্লাহ, লাল পানি নীল পানি তো আছেই, নারী এগুলি ডাকে, নাচায়। এটা কিন্তু সম্পূর্ণ হারাম, কারণ সে আখিরাতকে ভুলে গেছে। এখন যদি মারা যায় কী হবে তার? তখন যদি মারা যায় কী হবে তার? মৃত্যুর অবস্থাটা যার উপর মারা যায় তার উপর হাসর হবে, চিন্তা করার বিষয় আছে। একজন মানুষ তওবার উপর মারা গেলে সেটা সৌভাগ্যের বিষয়, হ্যাঁ, আর তওবা না নিয়ে মারা গেলে সেটা দুর্ভাগ্যের বিষয়, এটাও জানার বিষয় রয়েছে। এই জন্য ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আলেমরা বলেছেন যে অন্তরের জন্য সবচেয়ে উপকারী হচ্ছে কবর জিয়ারত করা। বিশ্বাস করেন, অনেক সময় কবর জিয়ারত পাশে হাঁটতে ভয় লাগে, মনে হয় কেন কেউ ভয় একটা আসছে, কেন ভয় লাগে? মরে তো যাইতে হইবে আমারও, কিন্তু মৃত্যু কেন আসে? ওই জন্য অনেক সময় কবর মৃত্যুকে দেখতে ভয় লাগে। ভয় তো আসবেই, কারণ আমরা তো আখিরাত নির্মাণ করিনি। মৃত্যু তো আমার মরবো না মনে